রামদেবপুরের বাবারা বলে হুজুর ঈমান নিয়ে কেমনে মারা যাবে আমরা তো জানতে বড় ইচ্ছা হয়। ও মুসলমান, ও আমার এলাকার বাবাজিরা বন্ধুরা, ঈমান নিয়ে মরণ ওইটাকে বলা হয়। দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে দেয়, এমন অবস্থা হয় কি হয় না? এই মরণটা ভালো মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই মানুষের মরণের এমন কেন অবস্থা হয়? নবী আমার ডাক দিয়ে বলে, ও আনাস, মানুষ মারা যাওয়ার সময় যখন তার সামনে আজরাইল আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সে সহ্য করতে পারে না, ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে, পারে না, তার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে যায়, এবার চোখ দিয়ে ইশারা দেওয়ার চেষ্টা করে, তার চোখগুলা উল্টে যায়। নবী গো, নাকে মুখে দিয়ে কেন রক্ত বাইর হয়? নবী আমার বলে, তখন আজরাইলকে দেখার সাথে সাথে ওই বান্দার শিরা উপশিরাগুলা বন্ধ হয়ে যায়, এই জন্য ওই বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। ও মায়ার নবী, আমরা তো এমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না। নবী আমার বলে, এমন কষ্ট পেয়ে যদি মরতে না চাও তাইলে বেশি বেশি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, আল্লাহর কোরআন তোমরা তেলাওয়াত করো। ওই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের আমলনামার মধ্যে এই 10টা নিয়ামতের নির্ধারণ করা হবে। ও মায়ের নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো এখানে অনেকে আছি সংসার চালাইতে যে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, পরিবারের কথা চিন্তা করতে যে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। নবী গো, তাইলে আমরার অবস্থাটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলে, কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত ওই আল্লাহর কোরআনের দিকে যারা তাকিয়ে থাকবে তাদের আমলনামায় তেলাওয়াতের পরিমাণ সওয়াব দেওয়া হবে। মুসলমান, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আলোচনার প্রারম্ভিকে আমি আপনাদের কারগুজারির জন্য একটা ঘটনা শোনাইয়া দেই। দামেস্কের বাদশা হযরতে হাদ্দাদ বিন হাদ্দাক নামক একজন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে অনেক দিন বসবাস করতেন। ওই হাদ্দাদ ইবনে হাদ্দাক এলাকায় যখন বসবাস করতেন, ওনার একটা ক্ষমতা ছিল ইবাদতের কারণে। উনি যখন বেশি বেশি ইবাদত করেছে, আমার আল্লাহ তাকে একটা বাতিনি ক্ষমতা প্রদান করেছে। যখন কোনো কবরের সামনে দিয়ে যাইতেন, উনি কবরের দিকে তাকাইলে কবরবাসীর ভালো খারাপ অবস্থা বলতে পারতেন। সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কি? বলেন না কে কে? ওই আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হাদ্দাদ ইবনে হাদ্দাক বলেন, আমি যখন ওই কবরের সামনে দিয়ে যাইতেছিলাম, আমি তাকে দেখলাম একটা কবরের মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছে, আর তার কবরের ডাইনে বামে সামনে পেছনে কত সুন্দর জান্নাতের ফেরেশতারা পাহারা দান করতেছে। আমি ওই কবরের সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলাম, ও এলাকাবাসীরা, এই কবরটা কার? তোমরা কে কবরবাসীর পরিচয় বলতে পারবা? বলে, হ্যাঁ, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে নাকি আমাদের এলাকার মধ্যে কাঠ কাটতেন। কাঠ ওই ব্যক্তিটা কয়েকদিন হয় ইন্তেকাল করেছে। হযরতে হাদ্দাদ ইবনে হাদ্দাক ডাক দিয়ে বলে, তার বাড়ি কোথায়? তার বাড়ির পরিচয়টা আমার কাছে একটু বলে দাও। বলতেছে, তার বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে। এবার হযরতে হাদ্দাদ ইবনে হাদ্দাক ওই বাড়ির মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব নাই। একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কোনো জবাব পাইলেন না। চতুর্থবার যখন তিনি সালাম না দিয়া চলে যাচ্ছেন, এমন টাইমে মহিলা কণ্ঠে কে জানি একটা আওয়াজ দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে হাদ্দাদ ইবনে হাদ্দাক পেছনে তাকায় না, ডাক দিয়ে বলে, মা গো মা, ও আম্মা জান, আপনারে আমি 3বার সালাম দিলাম, আপনি তো আমার কোনো জবাব দেন নাই। বলে, হুজুর, আমি জবাব দিব কিভাবে? আমি নামাজরত অবস্থায় ছিলাম। হুজুর, আপনার 3বার সালামের জবাব আমি এখন দিয়ে দিচ্ছি, আপনি কেন আমার ঘরের সামনে আগমন করলেন? হাদ্দাদ ইবনে হাদ্দাক বলে, মা, ও আমার আম্মা জান, আমি খবর পাইলাম আপনার স্বামী একজন কাঠুরিয়া ছিল, উনি কাঠ কাটতেন। আপনি আমার কাছে বলেন না, ওই স্বামীটা যে কাঠ কাটতেন, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে কিনা? আপনার স্বামীর যেই নেক আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে কবরে ভালো রাখতে পারে। আপনি মনে করেন পাঞ্জাবি পরলেই মনে হয় আমলওয়ালা, পাগড়ি পরলেই মনে হয় আমলওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাই মনে হয় আমলওয়ালা। না না না, রামদেবপুরের অনেক কৃষক আছে আমলওয়ালা, রামদেবপুরের অনেক দিনে খেটে খাওয়া মানুষ আছে আমলওয়ালা। এদের আমল আমরা চোখে দেখি না, শুধু হাতে তসবিহ নিয়ে করলে আমলওয়ালা হয় না, লুকিয়ে লুকিয়ে ইবাদত করলেও আমলওয়ালা হয়ে যায়।
সুন্দর পাঞ্জাবি লাগাইলে কৃষক এত দৈনিক 300-400 টাকা কামাই করে পাঞ্জাবি এই গছ আমার আম্মা আমাকে বানাই দিচ্ছে আমি গত রমজান ঈদ কোরবানিতে আমি 2 ঈদ গেছে একটা পাঞ্জাবিও বানাই নাই না আমার জীবনে শখ আহ্লাদ বলতে কোনো কিছু না আমার মজা লাগে না আমার আম্মা এই একটা পাঞ্জাবি আর একটা পাঞ্জাবি 2টা পাঞ্জাবি বানাই দিচ্ছে আমার লুঙ্গি 2টা লুঙ্গি সাদা লুঙ্গি পরতাম একটা ছিঁড়া গেছে আমি অলসতার কারণে বলো কি অলসতা ওই যে দুপুরবেলা মাহফিলে রওনা দেই মাহফিলে এসে বসিয়ে ওয়াজ করে যাইতে যাইতে আবার সকালে যে ঘুমাই আবার দুপুর উঠে মাহফিলে দৌড়াই লুঙ্গি কেনার সময় আছে আমার আম্মা 2টা লুঙ্গি কিনা রাখছে আমার কি বোঝেন তাহলে চিন্তা করেন তো ছেলেটাকে কত ভালোবাসে তো আমার দিকে গেলাম এই কাপড় আপনি কত দিয়ে কিনছেন তো দেখে আমার কাছে দামি মনে হইলো হইতেছে 450 টাকা আমি আমার তো এটা 250 টাকা বললাম আমি পাঞ্জাবি বানাইতাম কারণ আমি পাঞ্জাবি বানাইলে মোটামুটি 100-150 টাকা হইলে গছ হইলে কোন রকম পাঞ্জাবি বানাই ফেলি এত দামি টোকাই না তো একটা রিক্সার ড্রাইভার কৃষক মানুষ এর চাইলেও কিন্তু একটা দামি পাঞ্জাবি পরার ক্ষমতা নাই ঠিক না আচ্ছা বলেন এ যদি দামি পাঞ্জাবি নাও পরে একই চাইলে আল্লাহর ওলি হইতে পারবে না আল্লাহর ওলি হইতে কি নতুন পাঞ্জাবি লাগে নাকি দামি পাগড়ি লাগে নাকি সুন্দর পোশাক লাগে নাকি আল্লাহর ওলি হওয়ার জন্য যোগ্যতা হলো রাসূল বলেছেন ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা এর চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে সুবহানাল্লাহ বললেন না কার কথা মনে হবে বলেন কার কথা আল্লাহর কথা মনে হবে তোমরা একটু মুরব্বীদেরকে কষ্ট দিও না একটু কষ্ট করে সাইডে দাও দাঁড়ায় থাকো অসুবিধা না দাঁড়ায় ওয়াজ শুনো বসতে বললেন না দাঁড়ায় ওয়াজ শুনো কারো বসতে বলে এরা চলে যায় তবে মুরব্বীরা সামনে দাঁড়ানো যাবে না কেমন মুরব্বীদেরকে সম্মান করা এটা একটা ইজ্জতের ব্যাপার হ্যাঁ পেছনে জায়গা আছে পারলে পেছনে গিয়ে বসবেন ইনশাআল্লাহ আর নাইলে যেখানে যেভাবে আছেন এভাবে ওয়াজ শুনুন বসেন বললে অসুবিধা আছে আসেন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে মা আপনার স্বামীর কোনো নেক আমল আছে কিনা যেটার কারণে আপনার স্বামী জান্নাতে যাইতে পারে মহিলা বলে হুজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ কাঠ কাটে তিরমিজি শরীফের হাদিস শরীফে রাসূল বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি ইন্তেকাল করে তার বউ যদি বলে সে ভালো তাহলে সে ভালো তার স্ত্রী স্বামী যদি ইন্তেকাল করার পরে বউ যদি তাকে ভালো বলে তাহলে স্বামী ভালো যদি খারাপ বলে স্বামী খারাপ যদি স্ত্রী মারা যায় স্বামী যদি বলে বউ ভালো স্বামী যদি বলে বউ খারাপ আল্লাহ তারে খারাপ জানে কথা বুঝছেন আচ্ছা আমার একটু খোলা পানি দেন খোলা পানি বোতলের খোলা পানি আপনি বসেন নরমাল খোলা পানি হুজুরের দিয়ে আমি কাম করাই না কারণ আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষ হুজুরের এখনো দাঁড়িয়ে ওঠে নাই কুমিল্লা এখনো 6টা মাদ্রাসা কয়টা 6টা আমি আমার মাদ্রাসা হুজুরদেরকে দিয়ে কাম করাই না আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে মা আপনার স্বামীর কোনো নেক আমল আছে কিনা বলে হুজুর আমার স্বামীর কোনো নেক আমল নাই এটা বুড়া মানুষ এটা কাট কাটে দিনে আনে দিনে খায় তবে আমার স্বামীর একটা কাজ আছে যেটা আমি আপনাকে বলতে পারি বলে কি কাজ নবীজি বলছে কোরআন তেলাওয়াত করলে পুরস্কার কয়টা বলেন না কয়টা 10টা পুরস্কার পাওয়া যায় কিন্তু যারা কোরআন তেলাওয়াত করতে পারে না নবীজি বলছে শিকার আগ পর্যন্ত যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে তার আমলনামার মধ্যে অসংখ্য বরকত দেওয়া হবে ওই মহিলা ডাক দিয়া বলে হুজুর গো আমার স্বামী কাঠ কাটতেন জঙ্গলের মধ্যে চলে যাইতেন আর যখন জঙ্গলে সকালবেলা যাইতেন সন্ধ্যাবেলা বাড়িতে আসার সময় হাতের মধ্যে করে কিছু ছাতু নিয়ে আসতেন অথবা আটা নিয়ে আসতেন অথবা গম নিয়ে আসতেন চাউল নিয়ে আসতেন আমাকে বলতেন এগুলা দ্বারা খাবার তৈরি করার জন্য আর আমার স্বামী অজু গোসল বানাইয়া আমি দেখতাম নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া থাকতো আমি যখন খাবার তৈরি করে ঘরের মধ্যে আসতাম আমার স্বামীকে কখনো আমি কোরআন তেলাওয়াত করতে দেখতাম না আমার স্বামীকে দেখতাম আল্লাহর কোরআনটা খুইলা এটার দিকে তাকিয়ে 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 কান্না করে একদিন দেখলাম 2 দিন দেখলাম 3 দিন দেখার পরে আমি মহিলার কাছে বড় কষ্ট লাগলো আরে এই মহিলা আমি একজন মহিলা এই স্বামীর স্ত্রী আমি আমার স্বামীকে কোনোদিন আমি আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে দেখলাম না আমি জিজ্ঞাসা করলাম ওগো আমার প্রাণের স্বামী আপনি যে আল্লাহর কোরআন তেলাওয়াত আপনাকে করতে দেখি না আপনি শুধু আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্না করেন এবার মহিলা বলে হুজুর আমার স্বামী আমাকে কি উত্তর দিছে জানেন আমার স্বামী আমাকে বলেছে আমি আল্লাহর কোরআন পড়তে পারি না স্ত্রী গো
আমি আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, হয়তোবা এই চোখের পানি আমার নাজাতের ফয়সালা হইতে পারে। আল্লাহর ওলি খবর শুনে বাড়িতে চলে গেলেন। উনি যাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, ওগো মনিব, আপনার বান্দাটা ইন্তেকাল করেছে, নেক কোনো আমল ছিল না, শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করত, কিন্তু তার কবরে রহমতের ফেরেশতারা তাকে পাহারা দেয়। আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই কেন তাকে এত সম্মান দেওয়া হইল? রহমতের ফেরেশতারা তাকে পাহারা দেয়। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও হাদ্দাক, এই বান্দাটা আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকার কারণে আমি আল্লাহ তার কবরে জান্নাতি রহমতের ফেরেশতার পাহারাদারি বসায়া দিলাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন যদিও না দেখা যায়, মাহে রমজানে অনেক মুরব্বীদেরকে দেখা যায় মসজিদের কর্নারে বসে বসে কান্না করে। মাহে রমজানে অনেক মুরব্বীদেরকে দেখা যায় আল্লাহর কোরআনটা খুইলা খুইলা শুধু তাকায়া থাকে। তাকায়া থাকবেন, সওয়াব হবে। নবীজির কথা আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন। এবার নবীজি যখন এই কথা বললেন, নবীজির একদম অন্ধ সাহাবী হাত দিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না, আমি তাইলে আল্লাহর কোরআনের দিকে কেমনে তাকাবো? সুবহানাল্লাহ বলেন। নবীজির উম্মতের জন্য সাহাবায়ে কেরামের মাধ্যমে একটা ফয়সালা করে দিয়েছেন। সাহাবী তো অন্ধ মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি কিভাবে তাকাইবো? আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এইভাবে কোরআন শরীফ ছিল? ওটের চামড়ায় লেখা ছিল, পাথরে লেখা ছিল, গাছে লেখা ছিল। ওইটাকে হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একত্রিত করা হয়েছে, ওটের চামড়ার ভিতরে লিপিবদ্ধ করে অনেক বড় করা হয়েছে। হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় আইসা এটার ভিতরে নোক্তা হরকত লাগানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, এজন্য আমরা পড়তে সুবিধা হয় আর কি। মারহাবা। আমার নবী বলতেছে, এটাকে মুহাব্বত করলে সেম সওয়াব। অনেক মুরব্বীরা আছেন না, কোরআন শরীফের দিকে তাকাইলে আলিফকে লামের মতো দেখা যায়, ঝাপসা ঝাপসা লাগে, আছে না এমন? এটাকে মুহাব্বত করলে, তেলাওয়াত করলে যে সওয়াব, তাকাইলে যে সওয়াব, মুহাব্বত করলে সেই সওয়াব। নবীজি বলছে, তেলাওয়াত করার আগ পর্যন্ত তাকায়া থাকলে সওয়াব হবে। যারা তেলাওয়াত করতে পারেন না, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে কত রকমের আড্ডাই তো, দোকানে বসে একজন একজনের নামে গীবত করতে পারেন, ওইজন কি করছে ওইজন কি করছে এগুলো বলতে পারেন। এটা না কইরা কই একজন মুসল্লি তো কোনোদিন ইমামের কাছে যেয়ে বললেন না, মুয়াজ্জিনের কাছে যেয়ে বললেন না, হুজুর আমার একটু কোরআন শরীফটা কেমনে পড়ে দেখায় দেন। ও শুক্রবারে খুতবার সময় মসজিদে দেয়া সিটারের মতো ইমাম সাহেব একটু জামাতে কেরাতটা বড় করে পড়লে এরপর ইমামের বিরুদ্ধে কইতে, এটা ভালো জানো না, বাটফার মুসল্লি কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, পড়ে না আমি। আল্লাহর ওলি বুঝতে পারলেন, শুধু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিছে, তার কবরে রহমতের ফেরেশতা দান করেছে। এখন বাবাজিরা, বন্ধুরা বলেন, আপনারা ওই কোরআন তেলাওয়াত করলে যে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة
وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خيار قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبق له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, কেউ আস্তে পড়ছেন, কেউ জোরে পড়ছেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন এই দুরূদ শরীফ আদায়কারীদের ফজিলতের ব্যাপারে রাসূল বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে। বলেন নবীর কাছাকাছি আমরা থাকতে চাই কি চাই না? বলেন থাকতে চাই কি চাই না? হ্যাঁ, নবীজি বলেছেন শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ গাছ লাগানো হয়। গাছ নবীজি কেন বলে তোমার যখন মিজানের পাল্লায় নেক আমল ওজন করা হবে, যখন তোমার নেক আমল কম হবে ওই গাছে যত পরিমাণ পাতা থাকবে ওই গাছের পাতা তোমার আমল নামায় তুলে দেওয়া হবে, গাছের পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামায় তুলে দেওয়া হবে। আসেন এত সুন্দর ফজিলত জানলাম, মুহাব্বতের আওয়াজে গভীর আওয়াজে জোরে সোরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা ও মদিনার মাঝে আছে কত নিয়ামত, পাইতে চাইলে আল্লাহর বান্দা করতে থাক রিয়াজত। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাশাআল্লাহ ইমাম তাজা হবে, জোরে পড়েন। যত দূর যাবে অত দূর গাছপালা সাক্ষী দিবে, শাফাত করবে। ওয়ালা আলি সাইয়্যিদ ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজে জিকির করেন লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে কামেল
আউলিয়ালে অলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না রামদেবপুরের মানুষ আশেপাশে এলাকার মানুষ আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চায় একটা তাকবীর হবে না রে তাকবীর এটা দিয়ে টাঙ্গাইল সদর পারনের আগে চাক্কা পাংচার হয়ে যাবো মদিনা যাইতে ইমানি আওয়াজ জসবল আওয়াজ দেওয়া লাগবে মদিনা আল্লাহ তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ মোহাব্বতের আওয়াজে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমি আর ডাইনে বামে যাব না আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিব যেহেতু একটি কবরস্থান কমিটির উদ্যোগের মাহফিল আমার পেছনে একটা কবরস্থান যুবক ভাইয়েরা বলেছে হুজুর এই কবরস্থান এলাকার মানুষকে দাফন করা হয় পাশে আরেকটা কবরস্থান তৈরি করে রাখা হয়েছে এটার মধ্যে মানুষ যখন আর জায়গা হবে না তারপর ওইটার মধ্যে দাফন করা হবে ও মুসলমান ও নবীর উম্মতের দল এই কবরের মধ্যে যারা শুইছেন এখানে যারা আছেন কারোর মা কারোর বাবা কারোর দাদার আত্মীয় দাদির আত্মীয় নানা নানির আত্মীয় অনেকেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে কিন্তু আপনারা আমরা যারা এখানে বসলাম আমরা একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাব কিন্তু চিন্তা করে মুসলমান ওই কবরে যে আপনি আমি বাসিন্দা হয়ে যাইবেন ওই কবরে যাওয়ার আগে তো আপনার পুঁজির দরকার আছে আপনি যদি এখান থেকে ঢাকা শহর যান ঢাকা যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার কাছে কিছু ভাড়ার প্রয়োজন হবে ওই ভাড়া যদি আপনার কাছে না থাকে আপনি ঢাকা যাওয়া সম্ভব হবে না ব্যবসা করার জন্য কিছু পুঁজির দরকার হবে আপনার ব্যবসার পুঁজি ছাড়া আপনি কোনো ব্যবসা করতে পারবেন না ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য আপনার আমার কিছু পুঁজির প্রয়োজন রে বাবাজিরা বলে হুজুর পুঁজিটা কি ওই পুঁজি হইল দুইটা জিনিস এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো আমল এই দুইটা জিনিস ছাড়া কবরে যাইবেন ওই কবরে যে আপনি কোনো কথা বলতে পারবেন না ওই কবরে যে আপনার কোনো বাহাদুরি থাকবে না কিন্তু ওই কবরে একজনের বাহাদুরি চলবো রে ওই ব্যক্তিটার নাম হইল ইমানদার বলে হুজুর ইমানদার কোনটা তার ব্যাপারে জানতে চাই আমরা সবাই তো আমাদের জবানে কালেমা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই আটটা বিষয়ের উপর আমরা সবাই ঈমান রাখি কিন্তু ঈমান রাখি কথা সত্য নামাজের টাইমে নামাজে যাই না ইবাদতের সময় ইবাদত করি না ও বন্ধুরে ওই ঈমানটা হলো আপনার সর্বপ্রথম পুঁজি কিন্তু ঈমানটাকে রক্ষা করার জন্য আপনার ঈমানের গোড়ায় পানি ঢালা লাগবে যখন একটা গাছ লাগান আপনাদের এলাকার মধ্যে ওই গাছের গোড়ায় পানি না দিলে গাছটা কিন্তু জীবিত থাকে না এই গাছটা মারা যায় বন্ধুরে আমার ঈমানটা একটা গাছের মতো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির জবান মুবারকে ঈমানের ব্যাপারে প্রশ্ন করাই
আমার নবীজি উত্তর দিয়েছে, হে সাহাবায়ে কেরাম, ঈমান হলো একটি গাছের মতো। গাছের গোড়ার মধ্যে পানি দিলে যেমন গাছটা উজ্জীবিত হয়ে যায়, ঈমানের গোড়ার মধ্যে পানি দেওয়ার প্রয়োজন। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও মায়ার নবী গো, ঈমানের গোড়ায় পানি কোনটা? নবীজি আমার ডাক দিয়া বলে, তোমরা যখন নেক আমল করো গো, ওই নেক আমল গুড়া ঈমানের গোড়ায় পানির মতো তাজা করে ঈমানকে তাজা। আপনি দাবি করলেন আপনি ঈমানদার, আপনার কোনো আমল নাই, ওই নেক আমল ছাড়া আপনার ঈমানের কোনো দাম নাই। এজন্য ঈমান আনার পরে আপনাকে আমল করা লাগবে। ও বাবাজিরা, এই জন্য ওই যারা ঈমান আনে তাদের দাম আছে, কম দাম না, কম দাম না। ঈমানদাররা কবরে গেলে দাম, ঈমানদাররা মরার সময় দাম, ঈমানদাররা ইন্তেকাল করার পর কবরে শোয়াইলে দাম, ঈমানদাররা হাসরের ময়দানে দামি, ঈমানদাররা ফুলসেরাতের কাছে দামি, ঈমানদাররা জান্নাতের গেটের কাছে দামি। এই চারটা জায়গার মধ্যে ঈমানদার দামি। ওই চারটা জায়গার কথা আমি আপনাদেরকে বলে দিব। এক নাম্বার, ঈমানদাররা দুনিয়াতে দামি। হুজুর, ঈমানদাররা কেমনে দুনিয়াতে দামি? আমি আপনাদেরকে এক নাম্বার বুঝিয়ে দেই। আল্লাহর কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, এবং যাহারা কোনো ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিয়ে নেয়। ও মুসলমান, ঈমানদারকে আপনি কেমনে কষ্ট দেন? যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলে হুজুর, ঈমানদারকে তো আমি মারি না, ঈমানদারকে তো আমি যুদ্ধ করি না, ঈমানদারকে তো আমি ঢিল মারি না, তাহলে ঈমানদারকে কেমনে কষ্ট দেওয়া হয়? মুসলমান, ও নবীর উম্মতের দল, ঈমানদার বান্দার সঙ্গে কটু কথা বলা যাবে না। যেই ব্যক্তির ঈমানটা ভালো, আমলটা ভালো, তার সঙ্গে শক্ত ভাষায় কথাও বলা যাবে না। যদি এদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এদের সঙ্গে আপনি বদ আচরণ করেন, তাইলে আপনি নিজের মাথার মধ্যে নিজে পাপের বোঝাটা নিবেন। এখন আপনারা বলেন, ওই পাপের বোঝার কারণে যদি আপনি জাহান্নামে যান, এমন পাপ কি আপনি করবেন? কেউ যদি বলে এখন টাঙ্গাইল শহরে যাইও না, টাঙ্গাইলে গেলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনি যাবেন? ঠিক এমন, ঠিক এমন ঈমানদার কোন বান্দা কোন বান্দিকে যদি কেউ কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, এরা যেন পাপের বোঝাগুলা তাদের মাথায় তুলে নেয়। আপনারা বলেন, আমরা কি পাপের বোঝা মাথায় নিব? নিব না। আল্লাহ আমাদেরকে পাপের বোঝা মাথায় নেওয়া থেকে বিরত রাখো, পাপ মাথায় নেওয়া থেকে বিরত রাখো। এখন আসেন বাবাজিরা, ইমানদারকে কষ্ট দেওয়ার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ইমানদারকে কষ্ট দেওয়ার ব্যাপারে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার দিকে রওনা করলাম। রওনা করার সময় আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলাম একটা বিড়াল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। বলেন কি যাচ্ছে? একটা বিড়াল আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে চলে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই সময় ওই বিড়ালটাকে দেখা যখন আমার রাস্তায় বাধা দিল, আমি আমার পায়ের জুতা মানে খরম খুলে আমি ওই বিড়ালের গায়ে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে যখন ওই বিড়ালটার গায়ে লাগলো না, আমি দেখলাম ওই বিড়ালের মালিক পেছন দিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। আমি হযরতে ওমরে ফারুক ওই মালিককে দেখা আমি তার গায়ের মধ্যে আঘাত করলাম, আমি তাকে মারলাম, আমি তাকে প্রহার করলাম। আর ওই ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে হাজির হইলেন আর ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ার নবীজি, হযরত ওমর আমি আপনি নবীর সাহাবীর গায়ের মধ্যে আঘাত করেছে। নবী বললেন, এটা তুমি বিচার দিলা মানে বাদী হইলা, হযরত ওমরকে ডাকাও। হযরত ওমর হইল বিবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকানো হইল। জিজ্ঞাসা করা হয়, ইয়া ওমর, ও হযরত ওমর, তুমি কি আমার এই সাহাবীর গায়ের মধ্যে হাত তুলেছ? তুমি কি তাকে প্রহার করেছ? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তার গায়ের মধ্যে আঘাত করেছি। নবী আমার বলে, ওমর কেন তুমি তার গায়ের মধ্যে আঘাত করলা, তার শরীরের মধ্যে প্রহার করলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই সাহাবীর একটা বিড়াল আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমার রাস্তার মধ্যে বাধা দিয়েছে। আমি বিড়ালের শরীরের মধ্যে আমার জুতা নিক্ষেপ করলাম। এবার ওই বিড়ালের গায়ে না পড়ার কারণে বিড়ালের মালিক আসার পরে আমি তার শরীরে আঘাত করলাম। নবী আমার বলে, ওমর প্রথম আঘাত
তোমার ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় আঘাত তোমার ঠিক হয় নাই। ওগো মায়ার নবী, কেন এমন কথা বললে? আপনার কাছে জানতে চাই। নবী বলে, একটা বিড়ালের সামান্য অন্যায়ের কারণে তুমি চাইলে তোমার মুমিন ভাইকে মাফ করে দিতে পারতা, কিন্তু ওমর তুমি মাফ করো নাই। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে বলতেছে, নবী ওমরকে বইলা দেন যেন তার দ্বারা কোনো ইমানদার বান্দা বান্দি কষ্ট না পায়। মুসলমান, আপনার দ্বারা কত ইমানদার কষ্ট পায়? বলে হুজুর কেমনে কষ্ট পায়? আপনার বাড়ির পানির লাইন, আপনার বাড়ির পায়খানার পানির লাইন, আপনার বাড়ির গরুর গোবরের পার্সোনাল লাইন আপনি রাস্তার মধ্যে দিতেছেন, অন্য মানুষ হাইটা যাওয়ার সময় তার গায়ে পড়ে। আপনার খড়ের গাদাগুলা, খড়গুলা আপনি রাস্তার মধ্যে রোটা, মানুষ হাঁটবে তার কষ্ট হবে। আপনার এই কর্মের কারণে ইমানদার বান্দা বান্দি যদি কষ্ট পাওয়া যায়, মুসলমান আল্লাহর কাঠ করার মধ্যে ধরা খাইবা, আল্লাহর কাছে ধরা খাইবা, আল্লাহর কাছে ধরা খাইবা। আপনার সামর্থ্য আছে, আপনার বাড়ির উপর দিয়ে যদি কেউ হাঁটে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ইমানদারের হাঁটার রাস্তার মধ্যে আপনি কাঁটা লাগাইয়া দেন না রে মুসলমান। নবীর আদর্শ এইটা না। নবীর আদর্শ হলো একজন মুমিন আর একজন মুমিনের চলার রাস্তাকে সহজ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর আরেকজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার আরেকটা ছোট্ট ওয়াকে আপনাদেরকে শোনায়া দেই। হযরতে সালমান ফারসির বয়স কিন্তু কম ছিল না, 200 বছরের উপরে বয়স ছিল। সুবহানাল্লাহ। কয়শো বছরের উপরে? 200 বছরের উপরে বয়স ছিল। এখন মুরব্বীরা 200 বছর হায়াত পাবে, 70-80 বছর এটা হচ্ছে অনেক পরের কথা। 35 থেকে 40-এ পায়া দিলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার আছে না? আছে না? আছে। আমি দেখছি, আমি বসার পরে কতক্ষণ পর্যন্ত বৈশা আমার মুরব্বীরা আছে, কত একটা যুবক এরা চলে গেছে, কারণ এরা জানে এখানে বেশিক্ষণ বৈশা থাকলে মোবাইলের ভিতরে করা যেত না কিছু। ঠিক কিনা বাবা? রাস্তায় কথা বলে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স কেমন ছিল? 200 বছরের উপর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন। তো ওনার রাস্তায় একই ফকির, কয় ফকির? একই ফকির প্রত্যেক দিন হাত বাড়ায় দাঁড়ায় থাকতেন, কিন্তু কিছু চাইতেন না, কিছু চাইতেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া আসা করার সময় ওই ফকির ব্যক্তিকে 1 দিন 2 দিন 3 দিন কিছু দিলেন। তো ওনার সাথে যে খাদেমরা থাকতেন এরা যাওয়ার সময় কিছু দিত, তো সালমান ফারসি এরা যাওয়ার সময় তার গায়ে আঘাত করত। একদিন তাদের পেছনে পেছনে রাহমাতুল লিল আলামিন নবীজি চলে যাইতেছিলেন, যাই দেখতেছেন ওই ব্যক্তি বসে বসে কান্না করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তুই কেন কান্না কর? এ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসির কাছে যখনই হাত বাড়ায় সে আপনি নবীর সুন্নত আদায় করে আমাকে কিছু দেয়। নবীজি, ওমায়ান নবী, কিন্তু সালমান ফারসির পেছনে কিছু ব্যক্তি থাকে যারা আমার হাতের ভিতরে আঘাত করে চলে যায়। নবীজি কান্না করে দিছে, নবীজি কান্না করে দিছে। নবীজি আসকান মুবারক, পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে একটা খেজুর বের করে আগে তার হাতে দিলেন। সুবহানাল্লাহ নাই? কি দিলেন? কি দিলেন? একটা খেজুর দিলেন।